ঈমান থাকতে হবে এবং সেই ঈমান যেন মজবুত ঈমান হয়। যদি সেই ঈমান মজবুত ঈমান না হয় তাহলে কিন্তু আমি আপনি নিজেকে পরিপূর্ণ মুমিন বলে দাবি করতে পারবো না। আজকে আমরা নিজেদেরকে মুমিন দাবি করছি ঠিকই, কিন্তু আমাদের যে ঈমান রয়েছে সে ঈমানে পোকা লেগেছে, সে ঈমান মজবুত ঈমান নাই। যে ঈমান রয়েছে সেই ঈমানটা হলো দুর্বল ঈমান। কেন? আমাদের ভিতরে আমরা নিজেদেরকে আত্মশুদ্ধি করতে পারি না, নিজেদের মনের ভিতরকে আমরা ধুয়ে মুছে পরিষ্কার করতে পারি না। যতক্ষণ না পর্যন্ত নিজের কল্পকে, নিজের অন্তরকে যতক্ষণ না পর্যন্ত আমরা ধুয়ে মুছে পরিষ্কার না করতে পারবো, ততক্ষণ আমরা আত্মশুদ্ধি আমরা হতে পারবো না। আমরা পরিপূর্ণভাবে পাক্কা মুমিন বলে নিজেকে দাবি করতে পারবো না। রব্বুল আলামিন তিনি বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহা, তারা সাকসেসফুল, তারা সফলতা পেয়েছে, তারা সফলকামী হয়েছে। কারা? মান তাযাক্কা, যারা নিজেদেরকে আত্মশুদ্ধি করেছে, যারা নিজেদের নফসকে পবিত্রতা করতে পেরেছে, যারা নিজের কল্পকে, অন্তরকে যারা ধুয়ে মুছে পরিষ্কার করতে পেরেছে, তারা হলো সফলতা, তারা হলো সফলকামী, তারা সফলতা অর্জন করেছে। তাহলে আল্লাহ তাআলার এই কথা দ্বারা এটা বোঝা যাচ্ছে যে যেই ব্যক্তি নিজের নফসকে, নিজের কল্পকে, নিজের অন্তরকে ধুয়ে মুছে পরিষ্কার করলো, আত্মশুদ্ধি করলো, সে ব্যক্তি আল্লাহ তাআলা তার ব্যাপারে বলছেন যে কদ আফলাহা, সে ব্যক্তি অবশ্যই সফলতা অর্জন করেছে। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আর সে ব্যক্তি নিজেকে আত্মশুদ্ধি করেছে, সে ব্যক্তি নিজেকে পবিত্র করতে পেরেছে। কে? ওয়াযাকারা ইসমা রাব্বিহি, যে তার প্রতিপালকের গুণগান করে, গুণকীর্তন করে, যে তার প্রতিপালকের কি করে, তার নামবাচক সে আল্লাহ তাআলার নামগুলো নিয়ে সে ব্যক্তি কি করে? গুণকীর্তন করে। ফাসাল্লা, এবং সে ব্যক্তি সালাত আদায় করে। তাহলে আল্লাহ তাআলা এখানে দুইটা গুণ বলছেন, যে যেই দুইটি গুণ যে ব্যক্তির ভিতরে থাকবে সে ব্যক্তি নিজেকে আত্মশুদ্ধি করতে পেরেছে। তার মধ্যে এক নম্বর হলো যে আল্লাহ তাআলার যে ব্যক্তি গুণগান করে, তসবিহ তাহলিল করে, আর নাম্বার দুই যে ব্যক্তি সালাত আদায় করে। কিছুদিন আগে রমজান মাস ছিল, রমজান মাসে 5 ওয়াক্তের নামাজে মাশাআল্লাহ 8 কাতার 9 কাতার মানুষ, নিচে জায়গা হয় না, তাদেরকে উপরে জায়গা দিতে হচ্ছিল। আজকে যে না রমজান মাস চলে গেছে, আবার যেসব মুসল্লি 5 ওয়াক্তের মুসল্লি যারা ছিলেন তারাই 2 কাতার 2.5 কাতার মুসল্লি। তাহলে আমরা নিজেদেরকে কিভাবে আত্মশুদ্ধি করলাম? এই যে 1 মাস সিয়াম ছিল, 1 মাস রোজা ছিল, এই রোজাটা বাকি 11 মাস যেন আমরা ট্রেনিং প্রাপ্ত হই। বাকি 11 মাস, 1 মাস যেভাবে আমরা সিয়াম রেখেছি, 1 মাস যেভাবে আমরা সালাত আদায় করেছি, 1 মাস যেভাবে যেমন করে আমরা নিজেদের অশ্লীল কাজ থেকে, কুকর্ম থেকে আমরা নিজেদেরকে হেফাজত করে রেখেছি, নিজেদেরকে বাঁচিয়ে রেখেছি, এরকম করে যেন আমরা বাকি 11 মাস আমরা নিজেদেরকে আত্মশুদ্ধি করে নিজেদেরকে পাপ থেকে বাঁচিয়ে আমরা চলাফেরা করতে পারি, তারই ট্রেনিং ছিল এই রমজান মাস। এই রমজান মাস চলে গেছে, আর যেসব মুসল্লি ভাই, যেসব ভাইয়েরা আমরা রমজান মাসে নামাজ পড়েছি, নামাজ পড়তে এসেছি, তাদের আর কোনো পাত্তা পাওয়া যায় না। ফজরের আজান হয়ে যায়, ফজরের নামাজ হয়ে যায়, যেসব ভাইয়েরা 5 ওয়াক্তের মুসল্লি ভাইদেরকে সামনে জায়গায় দেয়নি, তাদের কারণে যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে, যারা 5 ওয়াক্তের নামাজি, তাদেরকে পেছনে দাঁড়াতে হতো। আর সেসব ভাইয়েরা তারা আজকে গায়েব হয়ে গেছে, তারা আজকে নামাজ পড়তে আসছে না। সম্মানিত সুধী, আমরা প্রত্যেকটা মানুষ জানি যে আমাদেরকে সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে যে গুনাহ হবে না, মসজিদে যতগুলো মুসল্লি নারী পুরুষ বসে আছি, আমরা প্রত্যেকটা মানুষ জানি যে আমাদেরকে নামাজ পড়তেই হবে, নামাজ ছাড়া কোনো মুক্তি নাই।
তারপরেও আমরা বুঝেও বুঝি না, আমরা শুনেও শুনি না। ওই জন্য তো আল্লাহ তাআলা তিনি বলছেন যে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলছেন আমি এক প্রকার মানুষ দ্বারা এবং জিন জাতি দ্বারা আমি জাহান্নামকে আমি পরিপূর্ণ করব। কাদেরকে দিয়ে? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি তাদেরকে অন্তর দিয়েছিলাম, আমি তাদেরকে হৃদয় দিয়েছিলাম, যে হৃদয় দিয়ে তারা বোঝার চেষ্টা করেনি। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা। আমি তাদেরকে দুটো চোখ দিয়েছিলাম, সেই চোখ দিয়ে তারা ভালো কিছু দেখেনি। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি তাদেরকে কান দিয়েছিলাম, দুটো কান দিয়েছিলাম, সে কান দ্বারা তারা ভালো কিছু শ্রবণ করেনি। আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনাম, তারা হলো চতুষ্পদ জীবজন্তুর মতো, তারা হলো চতুষ্পদ পশুর মতো। বালহুম আদল। আল্লাহ তাআলা চতুষ্পদ এখানে পশু বলে ক্ষান্ত হচ্ছেন না, বরং তাদেরকে আরও বলছেন যে বালহুম আদল, বরং সে চতুষ্পদ জন্তুর থেকে, সে চতুষ্পদ সে প্রাণীর থেকেও তারা নিকৃষ্ট। যাদেরকে বলা হচ্ছে যে সালাত কায়েম করো, যাদেরকে বলা হচ্ছে নামাজ পড়তে এসো, তারপরেও যারা নামাজ পড়তে আসছে না, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন যে বালহুম আদল, তারা হলো সেই রাস্তার কুকুরের থেকেও নিকৃষ্ট, তারা হলো সেই রাস্তার শুয়োরের থেকেও নিকৃষ্ট। কেন? যে আল্লাহ তাআলা এখানে আমভাবে বলেছেন যে উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ পশুর মতো। শুয়োরও হলো চতুষ্পদ পশু, কুকুরও হলো চতুষ্পদ পশু, কিন্তু আল্লাহ তাআলা সে তাদের থেকেও নিকৃষ্ট করে আল্লাহ তাআলা ভাষা ব্যবহার করছেন যে বালহুম আদল, বরং তারা তাদের থেকে নিকৃষ্ট। সম্মানিত সুধী মুসলিম ভাই বোন, আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা সালাত কায়েম করুন, সালাত আদায় করুন। সালাত আদায় না করে কখনো নিজেকে মুমিন বলে দাবি করতে পারি না। সালাত আদায় না করে নিজেকে কখনো পাক্কা মুসলমান দাবি করতে পারি না। নিজেকে যদি মুমিন বলে দাবি করতে চাই, নিজেকে যদি পাক্কা ইমানদার বানাতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সালাত আদায় করতে হবে। সম্মানিত সুধী, আমরা এক মাস যেরকম সালাত আদায় করেছি, এক মাস যেমন আমরা সিয়াম পালন করেছি, এক মাস যেরকম আমরা অশ্লীল কুকর্ম কাজ থেকে আমরা বিরত থেকেছি, নিজেকে হেফাজত করে রেখেছি, বাকি 11 মাস সেইভাবে সেই রকম করে অনুরূপভাবে আমাদেরকে সিয়াম পালন করতে হবে। সেরকম করে যারা আমরা নফল সিয়াম পালন করব, সেরকম করে বাকি মাসগুলোতে যাতে আমরা নফল সিয়াম পালন করি। এই বাকি 11 মাস যেন আমরা 5 ওয়াক্তের সালাত আমরা ইমাম সাহেবের পেছনে আমরা সালাত আদায় করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের যারা ছেলেমেয়েরা সালাত কায়েম করছে না, যারা সালাত আদায় করতে আসছে না, আল্লাহ তুমি তাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা সেই কথাই বলছেন যে কদ আফলাহা মান তাযাক্কা, সে ব্যক্তি সফলতা অর্জন করেছে যে ব্যক্তি নিজেকে আত্মশুদ্ধি করতে পেরেছে। সম্মানিত সুধী, এবার বলি, আমরা যারা সালাত আদায় করছি, আমরা নিজেদেরকে কতটা আত্মশুদ্ধি করতে পেরেছি? নিজেদের নাফসকে, নিজেদের অন্তরকে আমরা কতটা পবিত্র করতে পেরেছি? আমরা যারা সালাত আদায় করছি, আমরা বাড়ি থেকে ওযু করে বা মসজিদে এসে ওযু করে আমাদের ভিতরে মনোভাব থাকছে যে অমুক ব্যক্তির পাশে দাঁড়াবো না, তার পাশে দাঁড়াবো না, তার পাশে দাঁড়াতে আমাকে ভালো লাগে না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ইমামতি করতেন, মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে বলতেন যে সাওয়ু সুহুফাকুম, তোমরা একজন আরেকজনের কি করো, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, কাঁধের সঙ্গে কাঁধ লাগিয়ে দাঁড়াও। মাযহাবী ভাইয়েরা তারা পায়ের সঙ্গে পা লাগায় না, কাঁধের সঙ্গে কাঁধ লাগায় না, কিন্তু আমরা আহলুল হাদিস আমরা পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াই, আমরা কাঁধের সঙ্গে কাঁধ লাগিয়ে দাঁড়াই। এর ভিতরে যতগুলো হিকমত রয়েছে, তার মধ্যে এইটা একটা হিকমত যে যার সঙ্গে আমার শত্রুতা রয়েছে, যার সঙ্গে আমি কথা বলা বন্ধ করে দিয়েছি, তার পাশে যদি আমি দাঁড়াই, তার পায়ের সঙ্গে পা লাগিয়ে যদি দাঁড়াই, তার কাঁধের সঙ্গে কাঁধ লাগিয়ে যদি দাঁড়াই, তাহলে তার সঙ্গে আবার যে মনোমালিন্য রয়েছে সেটা মিটে যাবে, তার সঙ্গে আমার আবার ভ্রাতৃত্ব সেটা বজায় থাকবে। এটা হলো পায়ের সঙ্গে পা লাগানোর যতগুলো হিকমত রয়েছে তার মধ্যে অন্যতম একটা হিকমত। সম্মানিত সুধী, কিন্তু আমরা কি করছি? আমাদের ভিতরে আমরা নিজেদের নাফসকে, নিজেদের অন্তরকে পবিত্র করে আমরা সালাত আদায় করতে আসছি না। আমরা নামাজ পড়ছি ঠিকই, কিন্তু নিজেদের ভিতরে যে অন্তর, সে অন্তরটা, সে নাফসটা যে কালো হয়ে আছে, কুৎসিত হয়ে আছে, সেটাকে পরিষ্কার করতে হবে, সেটাকে সাদা ধবধবে বানাতে হবে, সেটা আমরা করছি না। আমরা ভাবছি তার পাশে দাঁড়াবো না, তার পাশে দাঁড়াতে আমার ভালো লাগে না, তাকে আমি পছন্দ করি না। এই হলো আমরা সেরকম মুসল্লি। সম্মানিত সুধী, না, এরকম করা যাবে না।
এরকম করা যাবে না যে তার পাশে দাঁড়াবো না। আমরা একজন মুসলমান আর একজন মুসলমান, আমরা একজন মুসলমান অন্য মুসলমানের আয়না স্বরূপ। আমি যেমন আমার নিজের চেহারাকে আয়নায় যেমন দেখব, অপর মুসলমানকে ঠিক আমার জায়গায় নিয়ে এসে দেখব যে ওই জায়গায় যদি আমি থাকতাম, ওই পরিস্থিতিতে যদি আমি থাকতাম, তাহলে আমার অবস্থা কেমন হতো। সম্মানিত সুধী, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি তার ছাত্রকে এক সময় বলছেন, হে আমার ছাত্র, হে বৎস, তুমি একটি ছাগল জবাই করো, আর ছাগল জবাই করার পরে সেই ছাগলের ভিতরে যতগুলো মাংসপিণ্ড রয়েছে, হাড় হাড্ডি রয়েছে, তার মধ্যে সব থেকে যেটা উৎকৃষ্ট মাংস, সে মাংস থেকে 2টো পিস আমাকে তুমি দেখাও, আমার কাছে তুমি নিয়ে এসো। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তার ছাত্রকে যখন এই আদেশ করলেন, তার ছাত্র একটা ছাগলকে জবাই করলেন। জবাই করার পরে কি করলেন, ইমাম শাফিঈর ছাত্র সে কলিজা এবং জিভ, এই 2টো মাংসর টুকরো ইমাম শাফিঈর কাছে নিয়ে এসে বলছেন যে, হে আমার ওস্তাদ, হে শিক্ষক মশাই, এই নেন, আপনি বলেছেন যে সব থেকে এই ছাগলের দেহের মধ্যে সব থেকে যেটা উৎকৃষ্ট মাংস, ভালো মাংস, সে মাংসটা আপনার কাছে নিয়ে আসতে বলেছেন। এই নেন, আমি জিহ্বা এবং হৃৎপিণ্ড এই 2টো আপনার কাছে আমি নিয়ে আসলাম। তারপরে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তার ছাত্রকে কিছু বললেন না। অনেক দিন কেটে গেল, বহু বছর কেটে গেল। কেটে যাওয়ার পরে আবার সেই ছাত্রকে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন যে, হে বৎস, হে আমার ছাত্র, তুমি আজকে একটা ছাগল জবাই করো। আর ছাগল জবাই করার পরে সেই ছাগলের ভিতরে যতগুলো মাংস রয়েছে, যতগুলো হাড় হাড্ডি রয়েছে, সব থেকে যেটা খারাপ, যেই মাংসগুলো সব থেকে বেশি খারাপ, সে মাংস থেকে আমাকে 2টো মাংস তুমি আমার কাছে নিয়ে এসো। সেদিন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ছাত্র কী করেছিলেন, সেই দিনও একটা ছাগলকে জবাই করার পরে জিভ এবং হৃৎপিণ্ড 2টো মাংস ইমাম শাফিঈর কাছে নিয়ে আসলেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তার ছাত্রকে বলছেন, বৎস, আমি তোমাকে অনেক দিন আগে বলেছিলাম যে সব থেকে ভালো মাংস, এই ছাগল জবাই করার পরে সব থেকে ভালো মাংস আমার কাছে নিয়ে আসো। সেদিন তুমি যে মাংস 2টো নিয়ে এসেছিলে, হৃৎপিণ্ড এবং জিভ, আজকেও তুমি হৃৎপিণ্ড জিভ তুমি নিয়ে এসেছো। তুমি একই মাংসকে ভালো বলছো, আবার সেই মাংসকে তুমি খারাপ বলছো কি করে? তখন ইমাম শাফিঈর ছাত্র বলছেন, হে আমার শিক্ষক, হে ওস্তাদ, আপনি শুনে রাখুন যে মানুষ দেহের মধ্যে, প্রাণীর মধ্যে সব থেকে যদি ভালো মাংস থাকে, তাহলে সেটা হলো নিজের হৃৎপিণ্ড এবং জিভ। এই 2টো মাংস মানুষ যদি সৎ কাজে ব্যবহার করে, তাহলে সেটা হলো সব থেকে বেশি ভালো, সব থেকে বেশি উৎকৃষ্ট। আর তারা যদি নিজের অন্তরকে কালো কলুষিত করে নেয়, আর তাদের জিভকে যদি সে হেফাজত না করে, যদি নোংরা কাজে ব্যবহার করে, যদি অশ্লীল কথাবার্তা উচ্চারণ করে, তাহলে সে জিভ এবং সে অন্তর হলো সব থেকে বেশি খারাপ। সম্মানিত সুধী, তাহলে বোঝা যাচ্ছে যে মানুষ দেহের মধ্যে হৃৎপিণ্ড, আমাদের নাফস, আমাদের কল্ব, এটা আমাদেরকে পরিশুদ্ধ করতে হবে, পরিষ্কার করতে হবে। সম্মানিত সুধী, তাই আমরা যখন ইবাদত করব, আমাদের ভিতরে যেন নিজের নাফসটা, নিজের অন্তরটা আমরা পবিত্র করে থাকি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি সারা দিন যাওয়ার পরে রাত্রে বিছানায় বসে বসে বলবে, আল্লাহ, সারা দিনে যার সঙ্গে আমার কথা কাটাকাটি হয়েছে আমি সবাইকে ক্ষমা করে দিলাম, যার সঙ্গে ঝগড়া বিবাদ হয়েছে আমি সমস্ত কিছু ক্ষমা করে দিলাম, আমি এখন আমার অন্তরকে একেবারে পবিত্র বানিয়ে আমি বিছানায় ঘুমাতে যাচ্ছি। কোনো ব্যক্তি যদি এই কথা প্রতিদিন বলতে পারে, আর যদি এটা সে অভ্যাসে পরিণত করে নেয়, তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে ব্যক্তি যে রাত্রে বিছানায় ঘুমাবে, আল্লাহর ফেরেশতারা তাকে পাহারা দেবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কতজন করতে পেরেছি? আমরা একজন আরেকজনের হিংসা, একজন আরেকজনের উপরে বিদ্বেষ, কি করে আজকে মুসলিম সমাজ, এই জন্য আজকে মুসলিম সমাজ, আজকে আমরা কি হয়েছি, আমরা অধপতনের পতল তলে আজকে চলে গেছি। কেন? যে আজকে আমরা নিজেদের ভাইয়ের মধ্যে আমরা আজকে ঝগড়া বিবাদ, এই যে সামনে ভোট আসছে, এই ভোটে দেখবেন খবর পত্রিকায়, ফেসবুক, ইউটিউবে, টুইটারে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কে মরেছে আব্দুর রহিম, কে মরেছে আব্দুল সাত্তার, কে মরেছে আব্দুল জব্বার, কে মরেছে রহমতুল্লাহ, কে মরেছে অমক, যতগুলো নাম পাবেন সব মুসলমান। আজকে এই মুসলমানদেরকে নিয়ে তারা এই রাজনীতি খেলা খেলছে। আর মুসলমানদের ভিতরে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে, মুসলমানদের ভিতরে ধর্মীয় বিদ্যা না থাকার কারণে আজকে আমরা সেই খেলায়, তাদের খেলায় আমরা অংশগ্রহণ করছি। সম্মানিত সুধী,
আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে যে আজকে অপর মহলে রাজমহল ওপরের তাকিয়ে দেখুন যে যারা ওপর মহলে বসে আছে কয়জন মুসলিম আছে, আমরা কয়জন ভেবে দেখেছি মুসলমান কিন্তু ওপর মহলে নাই, তারা এই মুসলমানদেরকে নিয়ে খেলা করছে আর আমরা সেই খেলায় আমরা ব্যস্ত হয়ে যাচ্ছি। সম্মানিত সুধী, মরবে কে? আমি মরব, আপনি মরবেন, আমার ভাই মরবে, আমার চাচা মরবে, আমার আব্বা মরবে। আর ভোটের রাজনীতি, এই রাজনীতি নিয়ে তারা কি করবে? তারা সিংহাসনে বসবে, তারা চেয়ারে বসবে। সম্মানিত সুধী, এটা আমাদেরকে খুব ভালোভাবে চিন্তা করে দেখতে হবে যে আমরা যেন নিজেদের নাফসকে, নিজেদের অন্তরকে একজন আরেকজনের ভ্রাতৃত্বর যে বন্ধন, একজন আরেকজনের ভিতরে যে শত্রুতা, এটা যেন আমাদের ভিতরে না থাকে। রব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের মধ্যে ভাই ভাই। কিন্তু এই কথাটা আমরা কয়জন মেনে চলছি? আজকে আমরা পাকা বাড়ি করেছি, আর সে পাকা বাড়িতে বর্ষাকালে যদি পাইপের পানি পড়ে, কোনো পড়োশের বাড়িতে পড়ছে, সেইটা আমাদের সহ্য হচ্ছে না। পাশে কোনো ভাই সে বাড়ি করছে আর সে বাড়িতে সানসাইড করছে জানালায়, না করতে দিব না, 1 ফুট জায়গা আমরা না করতে দিব না। এরকম করে পড়োশের সঙ্গে সবসময় ঝগড়া বিবাদ লেগে আছে। আর এইগুলো দেখে আনন্দ নিচ্ছে যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা বেধর্মী, তারা দেখে আনন্দ নিচ্ছে যে মুসলমানেরা তারা কতটা বোকা, মুসলমান তারা কতটা বোকা যে তারা নিজেদের মধ্যে বিভেদ ঝগড়া বিবাদ নিয়ে লেগে আসে। তারা মসজিদ মাদ্রাসা নিয়ে ঝগড়া, তারা সমাজ নিয়ে ঝগড়া, তারা আপোষের মধ্যে পাড়া পড়োশের ভিতরে সব সময় ঝগড়া, তারা একজন আরেকজনের গীবত চর্চায় লেগে আছে। এই জন্য আজকে মুসলমান সমাজ তারা আজকে পতন, মানে তারা আজকে অধপতনের পতন তলে চলে গেছে। সম্মানিত সুধী, আমরা যদি দেখি যে খোলাফায়ে রাশিদিনের পরে যে সব খলিফার যুগ এসেছে, আব্বাসী খলিফা, উমাইয়া যুগ এবং যতগুলো এসেছে, প্রত্যেকটা খলিফা এবং প্রত্যেকটা বাদশাহ তাদের যে পতন হয়েছে, তারা একজন আরেকজনের হিংসার জন্য, একজন আরেকজনকে মানেনি, গৃহ বিবাদের জন্য, তারা নিজেদের মধ্যে শত্রুতা, নিজেদের গোপন তথ্য মুশরিকদের সামনে, দুশমনের সামনে তারা ফাঁস করে দিয়েছে, তারা ভিতরে মুনাফিকি করেছে। এই জন্য তারা যে মুসলমান, আমরা জানি যে 750 বছর মুসলমান রাজত্ব করেছে, না 1250 বছর, প্রায় 1200 বছর মুসলমান তারা কি করেছে? এই রাজত্ব করেছে। কিন্তু তাদের এই রাজত্ব কেন হারালো? তাদের বাদশাহী কেন হারালো? তারা নিজেদের মধ্যে যে গৃহযুদ্ধ, একজন আরেকজনের উপর হিংসা, তারা কিন্তু মুসলমান ভাই ভাই হিংসা লেগেছিল। মুসলমান তারা নিজেদেরকে, তারা একজন আরেকজনকে মেনে নিতে পারেনি যে একজন করছে সে করুক, কিন্তু আমরা নিজেদের ভিতরে যে বিবাদ, সে বিবাদ আমরা মুসলমান জাতি যে আমরা এতটাই আমরা খারাপ যে আমরা নিজেদেরকে আমরা কখনো মেনে নিতে পারিনি। সম্মানিত সুধী, তাই আমাদের নিজেদের নাফসকে, নিজেদের অন্তরকে আমাদেরকে পবিত্র করতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যাকাত আমাল ইমান, সে ব্যক্তি ইমানের স্বাদ গ্রহণ করলো। মান রাজিয়া বিল্লাহি রব্বান, যে ব্যক্তি বলবেন যে আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে আমি খুশি হয়েছি, অবিল ইসলামী দিনান, এবং দিন ইসলামকে শরীয়ত হিসাবে পেয়ে খুশি হয়েছি, অবি মুহাম্মদ রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রসুল হিসাবে পেয়ে খুশি হয়েছি। সম্মানিত সুধী, আজকে আমাদের ভিতরে যে ঈমান রয়েছে, সে ঈমান কত দুর্বল ঈমান, সে ঈমান কত দুর্বল ঈমান। দাজ্জালের ঈমান যদি আপনি শুনেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন। যদিও সময় প্রায় শেষের দিকে, খুব সংক্ষিপ্ত আপনাকে বলে দিচ্ছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, যে সাহাবীটা তামিম দারি নামক সে সাহাবী, সে তামিম দারি, সে সাহাবী বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একবার কাফেলা নিয়ে একটা সমুদ্রের তীরে আমরা ভ্রমণ করছিলাম। ভ্রমণ করতে 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 আমরা পথ হারিয়ে গেলাম। পথ হারিয়ে 1 মাস শুধু পানিতেই ভেসে বেড়ালাম, পানিতেই থাকলাম। অবশেষে 1 মাস পরে আমরা একটা তীর খুঁজে পেলাম, ডাঙ্গা খুঁজে পেলাম। সে তীরে যখন আমাদের নৌকাটা গিয়ে ঠেকলো, সেই জায়গায় আমরা এবং আমাদের বন্ধুগণ আমরা সে নৌকা থেকে নামলাম। নেমে সে তীরে যখন নামার পরে আমরা ওপর দিকে হাঁটতে লাগলাম সঙ্গীদেরকে নিয়ে। কে বলছেন? তামিমদারি সাহাবী তিনি বলছেন, যখন সঙ্গীদেরকে নিয়ে ওপর দিকে হাঁটতে লাগলাম, সামনে দেখলাম আচানক এক বিশাল আকারে, বিশাল ভয়ানক একটা জন্তু। তামিমদারি সে সাহাবী বলছেন,
লা আরিফু কবলাহা ওয়ালা দুবরাহা। সে ব্যক্তির সেই জন্তুর গায়ে, সে পশুটির গায়ে এত বড় বড় লোম ছিল যে তার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর ঢাকা ছিল। কোনটা সামনের দিক আর কোনটা পেছনের দিক আমরা অনুমান করতে পারছিলাম না, আমরা চিনতে পারছিলাম না। যখন আমরা ভয়ে 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 তার কাছে এগিয়ে গেলাম, তখন সেই পশুটি আমাদেরকে সম্বোধন করে বলছেন যে আমাকে কি দেখছো, সামনের দিকে এগিয়ে যাও, সামনে তোমাদের জন্য অন্য একজন অপেক্ষা করছে। তখন আমাদের ভিতরে কৌতূহল জাগলো এবং আমরা ভিতরে ভয় ভয় করছিলাম যে সামনে আরও কি আছে, এগিয়ে গিয়ে দেখি তামিমদারি সাহাবী তিনি বলছেন যে সঙ্গীদেরকে নিয়ে সামনের দিকে আগিয়ে দেখলাম, তারপরে দেখলাম যে একটা গুহা, আর সে গুহার ভিতরে ঢুকে দেখলাম যে বিরাট আকারের একটা মানুষ, তার দুই হাত এইভাবে পেছনে বাঁধা আছে আর পা শিকল দিয়ে বাঁধা আছে, তার সমস্ত শরীর শিকল দিয়ে বাঁধা আছে। সেই ব্যক্তির কাছে আমরা পৌঁছালাম এবং সে ব্যক্তি আমাদেরকে দেখে তার চোখ দুটোকে খোলার পরে বলল, কে তোমরা, কোথা থেকে এসেছো? তখন তামিমদারি সাহাবী সেই ব্যক্তিকে বলছেন যে আমরা হলাম মদিনার লোক, আমরা মদিনা থেকে এসেছি। তখন সে সাহাবী মাথা ঝুঁকাচ্ছে আর বলছে, আচ্ছা, তো তোমাদের কাছে কিছু ইনফরমেশন নেওয়ার আছে, তোমাদের কাছে কিছু ইনফরমেশন নেওয়া আছে, কিছু তথ্য নেব, তোমরা বলো। মদিনাতে একজন মানুষ আসার কথা আছে, একজন ব্যক্তি যার নাম হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ, যার নাম হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ, এবং সে নবুয়তের দাবি করবে এবং সে আল্লাহর একত্ববাদের প্রচার করবে। সে ব্যক্তিকে এসেছে? তখন তামিমদারি সাহাবী বলছেন, হ্যাঁ এসেছে, তিনি হলেন আখেরি পয়গম্বর, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন সে ব্যক্তি বলছেন যে মানুষদের ভূমিকা কি, মানুষ কি তাকে নবী বলে মেনেছে নাকি মানেনি? তখন তামিমদারি সাহাবী বলছেন যে কিছু সংখ্যক মেনেছে আর কিছু সংখ্যক অধিক সংখ্যক তাকে এখনও নবী বলে মানেনি। তখন সে ব্যক্তি বলছেন যে মানুষের উচিত হলো যে তাকে নবী বলে মেনে নেওয়া। সে ব্যক্তি যে হাত পা বেঁধে আছে সে কিন্তু দাজ্জাল, সে দাজ্জাল। আর তার সঙ্গে তামিমদারি সাহাবীর সরাসরি কথোপকথন হচ্ছে। দাজ্জাল বলছে যারা এখনও তাকে নবী বলে মানেনি তাদের উচিত হলো তাকে নবী বলে মেনে নেওয়া। তাহলে যে দাজ্জাল কিয়ামতের আগে আসবে, আসার পরে গোটা দুনিয়ার মানুষকে সে কী করবে, গোমরাহির দিকে নিয়ে যাবে। আর সে দাজ্জাল তার নিজের মুখ থেকে বলছে যে যারা এখনও মোহাম্মদ বিন আবদুল্লাহকে নবী বলে মানেনি, মানুষের উচিত হলো তাকে নবী বলে মেনে নেওয়া। তারপরে দাজ্জাল আরও কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করল যে মদিনাতে একটা অমুক নামে ঝিল আছে, সে ঝিলের পানি আছে নাকি শুকিয়ে গেছে? তখন সাহাবী তামিমদারি বলছেন প্রায় শুকিয়ে গেছে। তখন সে দাজ্জাল বলছে এমন একটা সময় আসবে যে ঝিলে, যে নদীতে পানি থাকবে না। তারপরে দাজ্জাল আবার জিজ্ঞাসা করছে যে মদিনাতে দাইসার নামক একটি বিরাট খেজুরের বাগান আছে, সেই খেজুরের বাগান আছে নাকি খেজুরের বাগান বিরান হয়ে গেছে? তখন তামিমদারি সাহাবী বলছেন খেজুরের বাগান প্রায় শেষের দিকে। তখন দাজ্জাল বলছে এমন একটা সময় আসবে যে সময়ে এই বাগানে খেজুরের গাছ থাকবে না, সে বাগান থেকে কোনো খেজুর উৎপন্ন হবে না। তখন দাজ্জালের সঙ্গে কথোপকথন হওয়ার পরে তামিমদারি সাহাবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে এই কথা হয়েছে অমুক একটা এই ধরনের মানুষের সঙ্গে। যখনই দাজ্জালের আকৃতি সম্পর্কে তামিমদারি সাহাবী তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি যার সঙ্গে তুমি কথা বলে এসেছো তার পরিচিতি কি তুমি জানো? সে হলো দাজ্জাল, সে ওই জায়গায় বাধা আছে আর সে তোমাকে এইগুলো জিজ্ঞাসা করেছে। তাহলে এর মধ্যে থেকে আমি আপনাদেরকে যেটা বলতে চাই যে দাজ্জাল বলছে যে যারা এখনও মুহাম্মদকে নবী বলে মানেনি তাদের উচিত হলো যে তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা এখনও নবী বলে মানেনি তারা যেন মেনে নেয়। তারপরে আরেকটা কথা বলি যে আবু সুফিয়ান তিনি যখন ইসলাম কবুল করেননি তিনি গেলেন রোমে গিয়ে রোমের বাদশাহ খ্রিস্টান, রোমের বাদশাহ বসে আছে আর তিনি বলছেন যে মক্কা থেকে কারা এসেছে, মক্কার লোকগুলোকে নিয়ে এসো, আমার কিছু কথোপকথন আছে। তখন এই বাদশাহ, রোমের বাদশাহ নাজ্জাশী তিনি বললেন যে মক্কার কিছু লোক আছে, তাদেরকে যখন বাদশাহ নাজ্জাশীর কাছে নিয়ে আসা হলো, বাদশাহ নাজ্জাশী তাদেরকে সম্বোধন করে বলছেন যে হে মক্কার লোক,
তোমাদের মধ্যে কে আছো কুরাইশ বংশের? তখন আবু সুফিয়ান বলছেন আমি আছি। তখন আবু সুফিয়ান কিন্তু ইসলাম কবুল করেননি। তখন বাদশাহ নাজ্জাশী আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করছেন যে মোহাম্মদ বিন আবদুল্লাহ যে নতুন নবী হয়েছে তাকে কি তুমি চিনো? তখন আবু সুফিয়ান বলছে হ্যাঁ তাকে চিনি, সে হলো আমার ভাইপো। তখন বাদশাহ নাজ্জাশী বলছে যে তার কিছু গুণাবলী আমাকে কিছু বলো। তখন আবু সুফিয়ান বলছে সে হলো অত্যন্ত ভদ্র মানুষ, সে ইয়াতিম বিধবাদেরকে সে কী করে খেদমত করে, সে সত্য কথা বলে। বিভিন্ন যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সে বাদশাহ নাজ্জাশীকে বলা হলো, তখন বাদশাহ নাজ্জাশী একটা কথা বলছেন, লাউ কুনতু ইনদাহু লাগাসসালতু আন কাদামাইহি। আফসোস, আমি যদি এখন এই বাদশাহ নাজ্জাশী আমি সেই মোহাম্মদের কাছে থাকতাম, তাহলে আমি কি করতাম, সে মোহাম্মদের আমি পা দোখানা ধুয়ে দিতাম। আর কি করতাম, আমি যে সিংহাসনে বসে আছি এই সিংহাসনটা আমি কিছুক্ষণের জন্য আমি সরে যেতাম এবং সে মোহাম্মদকে নিয়ে এসে আমার সিংহাসনে বসাতাম। তাহলে যে নাজ্জাশী ইসলাম কবুল করেনি, শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসাটুকু শুনেছে, শোনার পরে বলছেন যে আমি সে মোহাম্মদের আমি পা ধুইয়ে দিতাম। তাহলে তারা খ্রিস্টান হওয়ার পরেও পরবর্তীতে ইসলাম কবুল করেছিলেন সেটা ভিন্ন কথা, কিন্তু খ্রিস্টান আছেন বর্তমানে, তারপরে তার ঈমান কতটা বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আর আজকে আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আজকে আমরা মুসলমান ঘরে জন্মলাভ করেছি, আজকে আমাদেরকে সালাত আদায় করতে হবে, আমাদেরকে আত্মশুদ্ধি করতে হবে, আমরা নিজেদের ঈমানটাকে কতটা পবিত্র করতে পেরেছি। সম্মানিত সুধী, যাই হোক সময় শেষ হয়ে গেছে, পরিশেষে বলি হে আল্লাহ, আমরা যেন নিজেদের আত্মাকে, নিজেদের নাফসকে যেন পরিপূর্ণভাবে ধুয়ে মুছে পরিষ্কার করতে পারি, সে তৌফিক দান করো। হে আল্লাহ, আমরা যেন একজন আরেকজন মুসলমানের উপরে ভালো সম্পর্ক বজায় করে গড়ে তুলতে পারি, সে তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যারা এখনও সালাত আদায় করি না, আমাদেরকে তুমি মসজিদমুখী করে দাও, আমরা যেন সালাত আদায় করি, সে তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।